আর হলো বন্দরগুলা, পুলিশ প্রশাসন। আমাদের এই কয়টা জিনিস যদি সংস্কার করা হয়, মেন পয়েন্ট হলো সচিবালয়, এগুলা যদি আমাদের দেশে এই তিনটা চারটা জিনিস যদি আমাদের দেশে সংস্কার করা হয়, তাহলে আমাদের পুরা বাংলাদেশ সংস্কারের আওতায়। 5 নম্বর হলো সংস্কারের প্রথম ধাপে হলো এটা, বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের যত বৈধ অবৈধ নাগরিক আছে, সেটা আমাদেরকে নাম নিয়ে বলতে হবে না, সবাই জানে। তাদেরকে তাদের নিজ দেশে ব্যাকপোস্ট করা, তাদের যত অফিস আদালত আছে সব কিছু বন্ধ করে দেওয়া, তাদের দূতাবাসটা ছাড়া বাংলাদেশের ভিতরে সম্পূর্ণ অফিস আদালত বন্ধ করে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। এটা হলো আমাদের বাংলাদেশের সংস্কারের প্রথম ধাপ। যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংস্কারের সফলতার মুখ বাংলার মাটিতে কেউ দেখবে না, দেখার সুযোগ নেই। যখন তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া যাবে, বৈধ অবৈধ যত যা কিছু আছে, বৈধ অবৈধ যা কিছু আছে সব কিছু বের করে দেওয়ার পরে আমরা বাংলার মানুষ বলতে পারবে, স্বীকার করতে পারবে যে আমাদের বাংলাদেশটা সংস্কার হয়েছে, সংস্কারের 80% পূরণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভালো আছেন, সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। মুমিন মুসলমান ভাই বন্ধু যারা আছেন সবাই সবার জন্য দোয়া করুন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই ভাই। দেশকে ভালোবাসুন, দেশের কথা বলুন, দেশের পক্ষে থাকুন, দেশ নিয়ে ভাবুন, দেশকে ভালোবাসুন, স্বৈরাচারকে বিতাড়িত করুন, রাজাকারের বিচার করুন, দেশদ্রোহী দেশ থেকে বাহির করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দেশের কথা বলবেন, দেশকে ভালোবাসবেন।